আগের পর্বে আমরা দেখেছিলাম সালেহ এক রাতে পুরনো কাঁচারি ঘরের সামনে গিয়ে এক অদ্ভুত কণ্ঠস্বর শুনেছিল। সালেহ, ফেরো না। সে দেখতে পেয়েছিল এক জোড়া চোখ তাকিয়ে আছে তার দিকে এবং হঠাৎ করে তার শরীর যেন একদম জমে গিয়েছিল। আজ জানবো তারপর কি ঘটেছিল। সালেহ নিজের শরীর নাড়াতে পারছিল না, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে শুধু সেই চোখ দুটোকে তাকিয়ে থাকতে পারছিল। তখনই হঠাৎ একটা কাক চিৎকার দিয়ে উড়ে যায় আর সালেহ যেন হঠাৎই মুক্ত হয়ে যায়। সে কোনোভাবে দৌড়াতে শুরু করে। পেছনে তাকানোর সাহস হয়নি। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। গলা শুকিয়ে গেছে, হাঁটু কাঁপছে, কিন্তু সে একদম বাড়ি পর্যন্ত দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। সে রাতটা কোনোভাবে পার করল। সকালে সালেহ কাউকে কিছু বলল না, ভাবল রাতের ভয় কেটে যাবে। কিন্তু পরদিন রাতে যখন ঘুমাচ্ছিল, ঠিক রাত 12:15 তার দরজার নিচ দিয়ে কেউ একখানা কাগজ ঠেলে দিল। কাগজ খুলে সে দেখে সেখানে লেখা, আমার কথা শুনলে তুমি বাঁচতে, এখন দেরি হয়ে গেছে, আবার দেখা হবে শেষবারের মতো। সালেহ ভয়ে দরজা খুলে দেখে বাহিরে কেউ নেই, শুধু কুয়াশা আর বাতাসের মাঝে একটা চেনা গন্ধ। আগের রাতের সেই জায়গা থেকে আসছে। সালেহ খুব ভয় পেয়ে যায়। সে ভয়ে সারা রাত জেগে কাটিয়ে দেয়। আর সে সিদ্ধান্ত নেয় সকাল হলে সব ঘটনা তার দাদিকে বলবে। দাদি চুপ করে শোনেন, তারপর ধীরে বলেন, তুই যেখানে গিয়েছিলি ওটা আবু চাচার পুরনো ঘর। অনেক বছর আগে উনি একটা রাতে নিখোঁজ হয়েছিলেন আর তার মৃতদেহ ঠিক ওই ঘরের নিচে পাওয়া গিয়েছিল। 3 দিন পর, মুখ বিকৃত, চোখ ফোলা। দাদি ফিসফিসিয়ে বলেন, তুই যাকে দেখেছিস সেটা মানুষ না। ওই রাতের পর সালেহর ঘুম আর হয়নি, কারণ প্রতিদিন ঠিক 12:15 দরজার নিচ দিয়ে কেউ না কেউ একটা বার্তা পাঠিয়ে যাচ্ছে। শেষ বার্তাটা ছিল, শেষ সুযোগ, ফিরে যা। কে পাঠাচ্ছে এই বার্তাগুলো? সালেহ কি সত্যি কিছু দেখে ফেলেছে যা দেখা তার উচিত হয়নি? জানতে চাইলে চোখ রাখো পার্ট 3-তে। গল্পের ঘরে।